সেই নারীদেরকে সবসময় পিছিয়ে রাখতে, সেই নারীরা যাতে সামনের দিকে এগুতে না পারে, নারীরা যাতে পিছিয়ে থাকে। এবং এখন বর্তমানে একটা গ্রুপ আছে যারা বাংলাদেশের নারীদেরকে অন্ধকার যুগে নিয়ে যেতে চায়। আসলে কি কিছু বলে, এটা নারীদের অনুষ্ঠান, নারীরাই মোনাজাত করবে, এটা হলো স্বাভাবিক। এবং সেই কাজটি আমরা করেছি, লুকিয়ে এসেছি, পালিয়ে এসেছি, তারপরে এসেছি। কখনো আমরা গুপ্ত থাকি নাই, সুপ্ত থাকি নাই, আমরা কিন্তু সোচ্চার থেকেছি। জেলে গিয়েছি, মামলা হয়েছে, নির্যাতন হয়েছে, তারপরেও আমরা কিন্তু একদম প্রকাশ্যে প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। কাজেই সেটা থেকে একটু তো আলাদা অবশ্যই। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে শুয়ে আছেন। আমরা মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের উত্তরসূরি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের রাজনৈতিক মা, তার গর্বে আমরা হই নাই, কিন্তু মূলত আমরা তাকে মায়ের আসনে, কখনো কখনো মার চাহিদা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভেবেছি। সেই কারণে মা ডাক দিয়েছে, শুনি নাই, কিন্তু আমার এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা শুনেছি। সেই মা এখানে শুয়ে আছে, সে কারণে আমরা এখানে এসেছি ফুল দিতে এবং তাদের প্রতি দোয়া জানাতে। এটাই হলো মূলত। এই অনুভূতি তো অসাধারণ, এটা শুধু ভাষাই ব্যক্ত করতে পারবো না। এটা আমার মনে হয় যে ভাষার চাইতে অন্য বড় কিছু যদি থাকতো, সেভাবে যদি প্রকাশ করতে পারতাম, তাহলে মনে অ্যাপ্রোপ্রিয়েট হতো। প্রথমত বলি যে এটা আজকে কিন্তু সংরক্ষিত নারী আসন যারা আমরা 36 জন, তাদের এই প্রোগ্রামটা হলো তাদের। এবং আমরা এই 36 জন নারী সংসদ সদস্য এখানে এসেছি দোয়া মানে মোনাজাত করতে এবং দোয়া করতে আমাদের মাননীয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই যে কবরস্থানে এসছি মাজার জিয়ারত করতে। কাজেই এখানে শুনেন, পাঁচ হলে কি কিছু বলে, এটা নারীদের অনুষ্ঠান, নারীরাই মোনাজাত করবে, এটা হলো স্বাভাবিক। এবং সেই কাজটি আমরা করেছি। এবং আপনারা জানেন যে নারীদের অনুষ্ঠানে আমরা সবসময়, যখনই আমরা নারীদের অনুষ্ঠান করি, আমরা কোনো পুরুষদের ওখানে আমরা করাই না। এই কারণে যে এমনিতেই তো আপনারা জানেন যে অর্ধেকের বেশি নারী, সেই নারীদেরকে সবসময় পিছিয়ে রাখতে, কিংবা সেই নারীরা যাতে সামনের দিকে এগুতে না পারে, নারীরা যাতে পিছিয়ে থাকে। এবং এখন বর্তমানে একটা গ্রুপ আছে যারা বাংলাদেশের নারীদেরকে অন্ধকার যুগে নিয়ে যেতে চায়। আমরা সেগুলার তীব্র প্রতিবাদ জানাই। নারীরা সামনের দিকে এগিয়ে যাবে এবং আমাদের নারীদের যত অনুষ্ঠান হয়, সেটা মহিলা দলের যত অনুষ্ঠান হয়, আমরা মহিলারাই কিন্তু দোয়া করি, মোনাজাত করি, এগুলো আমরাই করে থাকি। সেভাবেই আমরা এখানে আজকে যেহেতু নারীদের প্রোগ্রাম, আমি এখানে মোনাজাত করি। দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন আজকের এই দিনে? দেশবাসীর উদ্দেশ্যে যে আপনাদের অনেক ভালোবাসা, অনেক দোয়া পেয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি প্রথমে কৃতজ্ঞতা জানাইতে চাই, ধন্যবাদ দিতে চাই। আমাদের নীতি নির্ধারকদের ধন্যবাদ দিতে চাই। আপনারা জানেন 900-র মতো আমাদের নারী নেত্রীরা কিন্তু প্রত্যাশা করেছিল, তাদের মধ্যে থেকে 36 জন আমাদেরকে মনোনীত করেছেন। অনেক প্রত্যাশা আপামর জনসাধারণের, এবং দীর্ঘ 17 বছর এই দেশের মানুষ গণতন্ত্র থেকে অনেক দূরে ছিল, অনেক নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। একটা গণতান্ত্রিক সরকার এসছে এবং তাদের একটা অংশ আমরা এই নারী সংরক্ষিত নারী আছেন। আমাদের কাছে অনেক প্রত্যাশা। দেশবাসীর কাছে বলতে চাই, আপনারা আমাদেরকে দোয়া করবেন, আমরা যেন সেই প্রত্যাশা এবং আমাদের প্রতি যে দায়িত্ব দেওয়া হবে, মাননীয় প্রধানমন্ত্রী এবং নীতি নির্ধারকের দায়িত্ব দেবেন, আমরা যেন সেটা পবিত্রতার সহিত পালন করতে পারি, সততার সহিত, নিষ্ঠার সহিত পালন করে এদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি, এদেশের মানুষকে আরো উন্নত গণতন্ত্র দিতে পারি এবং বাংলাদেশকে আরো উন্নত এবং বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারি। এটাই হলো দেশবাসীর প্রতি আমার ব্যক্তিগতভাবে প্রত্যাশা।